রাজধানীর ৮ দিন হাসপাতালের অনুমোদন বাতিলের পর বন্ধ নতুন রোগী ভর্তি। খালি করতে বলা হয়েছে হাসপাতাল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিন আক্তার। তানজিন, ভর্তি রোগীরা হাসপাতাল ছাড়ছেন কি এবং রোগীদের ভোগান্তি পোহাতে কেমন চিত্র দেখছেন, কেমন ভোগান্তি পোহাচ্ছে এবং স্বজনরা কি বলছেন এই বিষয়ে? দিনের লাইসেন্স বাতিলের পর থেকেই আমরা দেখেছি যে এখানকার যে চিকিৎসা সেবা সেটা কিন্তু বন্ধ রয়েছে। চিকিৎসা সেবা বন্ধ থাকার ঘোষণা আসার পরেও বা লাইসেন্স বাতিলের ঘোষণা আসার পরেও কিন্তু এখানে ক্রমাগত রোগীরা এসে যাচ্ছেন। সকাল থেকে এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা শিশুদের পাশাপাশি যারা বড়দেরকে নিয়েও এসেছেন এবং কোনো ধরনের চিকিৎসা না পেয়ে তারা আবার ফেরতও চলে গিয়েছেন। আমরা এখানে হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং এখন আপাতত যেই রোগীরা এখানে ভর্তি রয়েছে, ভর্তি রোগীর পাশাপাশি যারা আইসিইউ বা সংকটাপন্ন অবস্থায় রয়েছে এমন রোগী, তাদের চিকিৎসা সেবা কিন্তু এখানে চলছে। কিন্তু বহির্বিভাগ সহ নতুন করে কোনো রোগীকে ৮ দিন হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। যদিও এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে এটি জানানো হয়েছে, কিন্তু যারা এখানে নতুন করে আসছেন তারা অনেকটা ক্ষুব্ধ বা অনেকটা ক্ষোভ ঝাড়ছেন যে লাইসেন্স বাতিলের কারণে তারা এখানে চিকিৎসা নিতে পারছেন না। অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিছুটা খরচ বেশি হওয়ার কারণে এবং অনেকের বাসার দূরে হওয়ার কারণে তারা কিন্তু ৮ দিনকেই পছন্দ করছেন চিকিৎসা সেবার জন্য। এবং অন্যান্য যে হাসপাতাল সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ৬টি হাসপাতালের কথা, সেই হাসপাতালগুলোতে যেতে কিন্তু তারা কিছুটা অপারগতা প্রকাশ করছেন। ৬ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় যেই ৮ দিনের যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল, তারপর সরকার থেকে একটি বলা হয়েছিল যে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। সেই আপিল করার বিষয়েও কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে তারা আপিলও করবে। এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে রোগীরা আসছেন, যারা ভর্তি রোগী বা রয়েছেন বা এরকম যারা রয়েছেন, তারা কিছুটা আশাহত হলেও সরকারি নির্দেশনা মেনে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে আর কোনো রোগীকে ভর্তি নেবে না। কিন্তু এখনও অবধি ঠিক কতজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে সেরকম তথ্য আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তানজিন, আপনাকে ধন্যবাদ।